আমার এক নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি মোচার একটা দুর্দান্ত রেসিপি। প্রথমে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দেব, আলুতে সামান্য পরিমাণ হলুদ দেব, দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজা হলে আলুগুলো আমি তুলে রেখে দেবো। আলুগুলো তুলে রেখে ওই তেলেই আমি কটা বাদাম ভেজে নেব। ওই বাদামগুলোই ভেজে তুলে রাখার পর আমি ওটা শিলে একটু গুঁড়ো করে নেব। তারপর ওই তেলেই আমি আদা, জিরে, লঙ্কা, টমেটো, কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তাতে সামান্য হলুদ দেব, সামান্য পরিমাণ চিনি দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। ভালো করে মশলা কষে এলে, তেল ছেড়ে গেলে মশলায় আমি এবার একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব আমি মোচা সেদ্ধ করে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে। সেই সেদ্ধ মোচাটা আমি মশলার মধ্যে দিয়ে কষাবো। এবার এই যে সেদ্ধ মোচাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে মোচা আর ভেজে রাখা আলু মশলা ভালো করে মিক্সড করে নেব। দিয়ে ওই জলটা শুকিয়ে নেব, মোচার জলটা শুকিয়ে নেব। মোচার জলটা শুকিয়ে এলে এবার আমি তাতে দেব সামান্য ওই বাদাম গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেব মোচাটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেব বাটা গরম মশলা কিছুটা পরিমাণ। তারপরে নাড়াচাড়া করে নেব আবার। তারপরে শেষে আমি সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব আজকের রেসিপি মোচার ঘন্ট। এই রেসিপিটা হয়তো সকলেই খেয়ে থাকবে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু অপূর্ব লাগে।